আজকে 11তম বার্ষিক মাহফিল সম্মানিত আজকের যিনি সভাপতি হাফেজ মাওলানা লুৎফুর রহমান খান সাহেব খাদেম, আজকের মাহফিলের আরও আছেন হযরত মাওলানা মুফতি আসাদুজ্জামান খান সাহেব মুহতামিম জামিয়া মাজহারুল হক দারুল উলুম মাদ্রাসা দেওবন্দ, আরও আছেন হযরত মাওলানা জাফওয়ান খাদেম, হযরত মাওলানা জনাব মোহাম্মদ উমর ফারুক খাদেম। আজকের মাহফিলের প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান প্রখ্যাত আলেম দ্বীন হযরত মাওলানা মুফতি সিদ্দাতুল্লাহ নূর সাহেব দামাত বরকাতুহু, সিনিয়র মুহাদ্দিস জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া ব্রাহ্মণবাড়িয়া। এছাড়াও দিগার হযরত উলামায়ে কেরাম এখানে নসিহত করেছেন। আলহামদুলিল্লাহ, তখন আপনারা ধৈর্যের সাথে কথাগুলি শ্রবণ করছিলেন। আমরা 5-10 মিনিট সময় দিই। মাইকগুলো তো আমার ব্যাপারে জানা পড়ে না। 5-10 মিনিট সময় দিচ্ছি, এর ভিতরে ইনশাআল্লাহ আমি সাউন্ডিং করে নেব। আজকের এই মাহফিলটা মূলত 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে দীর্ঘক্ষণ সময় আপনারা আলোচনা শুনছিলেন। জামিয়া নুসিয়ার সিনিয়র মুহাদ্দিস আল্লামা মুফতি সিদ্দাতুল্লাহ নূর সাহেবের জবান থেকে মৌমাছির মতো আপনারা বসে আছেন প্রচন্ড গরমের মধ্যে। দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে হাজারো মানুষের মাঝখান থেকে যাচাই এবং বাছাই করে নির্বাচিত করে পছন্দ করে মহব্বত করে ভালোবেসে আসার এবং বসার যে তৌফিক রব্বে কারীম আমাদেরকে দিয়েছেন, এই জন্য আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, দূর দূরান্ত থেকে আপনারা আসছেন। খরমপুর একটা ঐতিহ্যবাহী, এটার নাম সারা বাংলাদেশের সবাই জানে। বিশেষ করে কেল্লা শাহ মাজারকে কেন্দ্র করে এই এলাকাটা খুব পরিচিত। আমি যতটুকু জানছি আমাদের মাতব্বর থেকে 2 গাড়ি আসছে। ব্রাহ্মণবাড়িয়ার থেকে অসংখ্য ছাত্র উলামায়ে কেরাম এখানে উপস্থিত হয়েছে। বেশিরভাগ দূর থেকে শ্রোতা আসছিল। আমিও জানতাম যে এটা মাজারের কাছে। যাই হোক, এটা খাদেমদের পক্ষ থেকে একটা ফাউন্ডেশনের পক্ষ থেকে মাহফিল। এরপর আপনারা এই প্রচন্ড গরমে যে উপস্থিতি, এখানে বসে থাকাটা অনেক কষ্ট। এরপর আপনারা মৌমাছির মতো বসে আছেন। লম্বা আলোচনা যদি নাও হয়, যতক্ষণ আলোচনা চলবে আপনারা আছেন তো ইনশাআল্লাহ। আমরা ধৈর্যের সাথে কথাগুলি শ্রবণ করার চেষ্টা করব। রব্বে কারীম যেন বলনেওয়ালা এবং শুননেওয়ালা উভয়কে সহিভাবে বলার তৌফিক দান করে, শুননেওয়ালাকে শোনার তৌফিক দান করে। আমিন। সম্মানিত সুধী, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, ফজিলতপূর্ণ একটি মাস রবিউল আউয়াল মাস। এই মাসকে কেন্দ্র করে আমরা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করে থাকি। এই মাসটাকে কেন্দ্র করে 12ই রবিউল আউয়ালের দিন, এই 12 তারিখে আমরা অনেক সময় আনন্দ মিছিল করি। যে যেইভাবে পারে নবীর প্রেম তারা জাহির করে। আজকের এই দিন রবিউল আউয়াল মাসের 12 তারিখ। আমরা সচরাচর জানি যে এই মাসে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহ সাদিকের সময় সোমবার দিনে দুনিয়াতে পদার্পণ করেছেন। যদিও বিজ্ঞ আলেমরা এই ব্যাপারে অনেক কথা বলে থাকেন, যেখানে ইখতিলাফ আছে। জন্ম নিয়ে ইখতিলাফ, কেউ বলে 8 তারিখ, কেউ বলে 12 তারিখ। কিন্তু একটা বিষয় একমত, কোনো ইখতিলাফ নাই। এটা হলো 12ই রবিউল আউয়াল সোমবার দিনে রাসূলের ওফাত হয়েছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো ইখতিলাফ নেই। তাহলে এই দিনটা শুধু
জন্মের তারিখ না ওয়াফাতের তারিখ? আমরা আমার আওয়াজ আপনাদের কান পর্যন্ত যায়নি? মাহফিলে আসার আগে অনেকবার বলছি যে মাহফিল ডাকছে যে দেখেন আপনারা সাউন্ডটা কিন্তু ঠিক রাখেন। এত বলার পরেও যদি এখন আপনারা বলতে হয়েছে সাউন্ড আসে না, দুঃখজনক। যারা মাহফিল কর্তৃপক্ষ তাদের দুর্বলতা। না আমরা আসলে আওয়াজ করতে চাই, অন্য সময় তো সাউন্ড ঠিক থাকে। মাইকম্যান 10 মিনিট সময় দিব, এরপরে কিন্তু ঘূর্ণিঝড় শুরু হইব। তোমার সময় দিতেছি, তোমার সাউন্ড ঠিক করো। মাইকম্যানের দোষ না, কর্তৃপক্ষ এগুলোর ব্যাপারে খুব সচেতন থাকা দরকার। ওয়াজগুলো মাইক দিয়ে এখন যদি প্যান্ডেলও শুরু ওই চেয়ারে যারা বসে চেয়ারে আওয়াজ শোনে না, তাহলে কি আয়োজন করছে বলে? কি মাইকম্যান আনছে আমার মনে হয়, কি সেটিং করছে যে প্যান্ডেলই আওয়াজ জানে? আচ্ছা, ওনাকে আরো 10 মিনিট সময় আমরা দিচ্ছি। এর ভিতরে মোটামুটি আওয়াজ যায় তো? আচ্ছা, এরপর উনি কাজ চালাইতেছে। একটা বিষয় আগে আমার সাথে হ্যাঁ না বলবেন। বলুন, এই রবিউল আউয়ালের 12 তারিখ কি রাসূলের আগমন শুধু না ওফাত? বিশ্বাস করেননি? ওফাতুন নবী নিয়ে কোনো ইখতিলাফ নেই। তাহলে শুধু আসার কথাটাই কেন বারবার বলি? রাসূল যে এই তারিখে বিদায় হয়েছে এই কথাটা তো একবারও শুনি না। তার একটা কারণ আমি বের করছি, যে আসাটা হলো আনন্দ, যাওয়াটা হলো ব্যতীত। যাওয়াটা ব্যতীত। কেউ যদি যাওয়ার আলোচনা করে যে এই তারিখে রাসূল দুনিয়া থেকে বিদায় হয়েছে, তাহলে কি আর আনন্দ করা যাবে? এই জন্য যাওয়াটারে গোপন রাখা হয়, আর আশাটারে এটারে হাইলাস করা হয়। হাইলাস করে মানুষের কাছে পৌঁছানো। দুটোটা বলবেন যে রাসূলের আগমন এবং ওফাতুন নবী দুটোটা একসাথে। রাসূল দুনিয়াতে আসছে, আমরা খুশি না বেজা? অনেক হয় আমরা বলে বেজা। বেজান না? আসমান খুশি, জমিন খুশি, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, সাগর, নদী, নালা, খাল, বিল, কীট, পতঙ্গ, সৃষ্টি জগতের সবাই খুশি রাসূল দুনিয়াতে আসার কারণে। কেন মিথ্যা অপবাদ নয়? রাসূল আসার কারণে সবাই খুশি। সৃষ্টি জগতের সমস্ত মাখলুকাত আসার আনন্দে আনন্দিত। দিন বলছে আল্লাহর কাছে, আল্লাহ আপনি আমার মধ্যে রাসূলকে দেন। রাত বলছে আল্লাহ আপনি আমার মধ্যে দেন। রাত আর দিনকে খুশি করার জন্য আল্লাহ সুবে সাদিকের সময় রাসূলকে পাঠাইছে। সুবে সাদিক দেখবেন কিছু অংশ রাত্রে, কিছু অংশ দিনে। এই সময়টাতে রাসূলকে পাঠাইছে। রাসূল আসার কারণে দিন খুশি, রাত খুশি, আসমান জমিন খুশি, আল্লাহর মাখলুকাত খুশি। আমি যদি খুশি না হই তাহলে এতে কি রাসূলের সম্মান কমে যাবে? আমার মধ্যে কটায়া যদি আল্লাহর রাসূলের আশায় খুশি না হয়, আমার ধ্বংস, কিন্তু রাসূলের সম্মান কমবে? এটা বলতাম সবাই খুশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা 63 বছর। কত বছর ছিলেন? 63। প্রতিটা কথা আলোচনা মনোযোগ সহকারে শ্রবণ করবেন। কেন বলছি? বালিশের সঙ্গে মাথা লাগায় আমার বাড়িতে কথাগুলি অ্যানালাইজ করবেন। কি বলছি আগে মনোযোগ দিয়ে শুনবেন, এরপরে আলোচনা করবেন, সমালোচনা করবেন। না আপনি বুঝেন কম, লাফান বেশি, তাহলে আপনার সাথে আমার কোনো ওয়াজ নাই। আপনাকে বুঝতে হবে। আজকে যার যার মোবাইল আছে মনে মনে রেকর্ড করেন যে কি কয় শুনুন। আসলে কি আশরাফি রাসূল বিরোধী, ওলি আল্লাহ বিরোধী? এটা আজকে মনোযোগ দিয়ে শোনা দরকার। এক বেচারা বলছে যে আপনার খান তো সিলে নিয়ে গেছে, আপনি খান ও হাত না দিয়ে দৌড় মারছেন। এটা যেমন বুখামি। মানুষ বলে অমুক হুজুর তমুক হুজুর তো ওলি আল্লাহ মানে না, রাসূল মানে না, আপনার শুরু করলেন গালাগালি। এটাও তেমন বুখামি। মনোযোগ দিয়ে শুনতে হবে। যা বলবো আজকে খালি মনোযোগ দিয়ে শুনবে। রাসূলের শান মান আপনারা
মনোযোগ দিয়ে আজকে শুনবেন। এক নাম্বার কথা হলো, আগে মনোযোগ দিয়ে শুনতে হবে, রাসূলের জীবন এটা কত বছর? 63 বছর। এই 63 বছরটাকে তিনটা ভাগে ভাগ করা হয়। এর মধ্যে 40 বছর কোরআন নাজিলের আগ পর্যন্ত। কোরআন নাজিল হওয়ার পরে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো মাক্কি আর একটা হলো মাদানী। কোরআন নাজিলের আগে 40 বছর হলো কমপ্লান নবুয়ত। এই 40 বছরের ভিতরে রাসূল আদেশ করেন নাই, নিষেধ করেন নাই, নীরব ভূমিকা পালন করছে। বাকি রইল 13 বছর মাক্কি জিন্দেগি। এই 13 বছরের অধ্যায়টা পরে দেখবেন, এখানে শুধু এক চাটিয়া নির্যাতন সহ্য করছে, এক চাটিয়া মার খাইছে, প্রতিবাদ করে নাই। বাকি 10 বছরের জিন্দেগি মাদানী, সেই সময় শুধু মায়ের খাইছে না, মায়ের দিছে। খালি মায়ের খাইছে না মায়ের দিছে? কুবা শামসুর মতো করে কুবাইছে। খালি মায়ের খাওয়ান ইসলামে না মায়ের দেওয়ানো? 13 বছর শুধু নির্যাতন সহ্য করে আছে, এক ছাটিয়া নির্যাতন করছে। প্রতিবাদ করে নাই কেন? আল্লাহ বলেন নাই প্রতিবাদ করেন নাই। 10 বছর পরে ইসলামিক রাষ্ট্র কায়েম করছে, মায়ের খাইয়া না, মায়ের দিয়াও। তাহলে তিনটা অধ্যায়ের প্রথম 40 বছর গেল, দিনের দাওয়াত দেন নাই। দাওয়াত দিলেন কত বছর? 23 বছর। বলুন, দাওয়াত দিলেন কত বছর? দাওয়াত দিলেন না কত বছর? 40 বছর। তাহলে রাসূলের জীবন এটা হলো 63 বছর। জীবনের একটা বেশি অংশ চলে গেছে দাওয়াত ছাড়া। আর 23 বছর মাইর খাইলেন, 13 বছর। পরের 10 বছর গিয়ে ইসলাম কায়েম হইল রাষ্ট্রীয় ভাবে। প্রশ্ন হইল, 40 বছর রাসূল চুপ ছিল কেন? জানা দরকার না। জীবনের বড় একটা অংশ চুপ, কোন আদেশ নাই, নিষেধ নাই। এখন 40 বছরটা যদি আপনি একটু অ্যানালাইজ করেন, একটু স্টাডি করেন, তাহলে দেখেন 40 বছরের ভিতরে আমার রাসূলের একটা শত্রুও ছিল না। এই করমপুরের ভাইয়েরা, প্রতিটা কথা মনোযোগ দিয়ে শুনবেন এবং বুঝলে হ্যাঁ বলবেন, না বুঝলে না বলবেন। আওয়াজ দিতেই বল, মাইকের আওয়াজটা হোক আর না তাও, কিন্তু আপনাদের আওয়াজ থাকতেই হবে। একটা জিনিস বুঝি না, আমরা এদিকে আসলে এই আওয়াজগুলি নিয়ে এরকম পড়ে কেন? কিন্তু গানও লাগাই দিলে তো আওয়াজ কমে না, তখন তো মঞ্চ শুদ্ধ কাঁপে। হিসাব আমি মিলাইতে পারি। এখন দেখেন 40 বছর বেশি অংশ চলে গেল দাওয়াত ছাড়া। ঘটনাটা কি? আপনি মনোযোগ দিয়ে যদি 40 বছর রিসার্চ করেন তাহলে অনেক কিছু পাবেন। 40 বছর পরে রাসূল যখন মানুষের সামনে দাঁড়ায় বলল যে আজকের পর থেকে আমারে তোমরা মুহাম্মদ বলবা না, আমারে বলবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঘোষণাটা কত বছর পরে দিছে? 40 বছর। কিন্তু রাসূল যে নবী হবে, এটা কিন্তু আদম নবী হওয়ার আগের থেকে আল্লাহ সিদ্ধান্ত নিয়ে রাখছে। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। ইয়াদ রাখবেন। আমি আজকে আমাদের আকীদা আপনাদের সামনে একবার ক্লিয়ার করতে চাই। যারা আমাদেরকে নিয়ে বিভিন্ন সমালোচনা করেন, মনোযোগ দিয়ে শুনুন। আমাদের রাসূল যে নবী হবে, এটা কি 40 বছর পরে সিদ্ধান্ত? না, আদম নবী দুনিয়াতে পাঠাইবার আগে সিদ্ধান্ত। এটা আমাদের আকীদা। তো রাসূল ঘোষণা দিয়েছেন 40 বছর পর। 40 বছর পর একটা জায়গায় দাঁড়ায় বলতে, শোনো, আজকের থেকে শুধু মুহাম্মদ না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আজকের পর থেকে তোমরা স্পষ্ট ঘোষণা দিছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। আর আমি মুহাম্মদ নয়, আমি আজকে থেকে বললাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর বান্দা এবং রাসূল। কত বছর পরে ঘোষণা দিছে? 40 বছর। 40 বছর পরে যে রাসূল বলছে আমি রাসূল, আমি নবী, এখন স্বাভাবিক এলাকার মানুষ যারা জরু হয়েছে এরা বলতে পারে যে আপনি নবী যে হঠাৎ করে বইলা বলাইলেন, কেমনে নবীটা হয়েছেন আপনি? বলতে পারেনি কথা বলেন না।
আমি যদি এখানে দাঁড়াই বলে খরমপুরের রাস্তার থেকে আমি এমপি হয়েছি, আপনারা বলে হারে বলে কোন অ্যাঙ্গেলে হয়েছে, কেমন হয়েছে না এটা আগে ফোনের করেন না, আপনি এমপিতে পরে আগে হই না, আপনি কেমন হয়েছে প্রশ্ন করবেন না আপনারা। ঠিক রাসূল যখন বলছে আজকের থেকে আমি রাসূলুল্লাহ, মক্কার সবাই দাঁড়িয়ে হতে কেমনে কোন অ্যাঙ্গেল, সারা জীবন ডাকলাম মোহাম্মদ আব্দুল্লাহ পুত্র, এখন তুমি রাসূলুল্লাহ হয়ে গেলা, কেমন হয়েছ? ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি নবী কিভাবে হইছি, এটা যদি তোমাদের আমার জিজ্ঞাসা করো তাহলে আমি নবী বলবো 40 বছর রিসার্চ করো। বুঝা কি কই রাসূল যে নবী হওয়ার যোগ্য এটা 40 বছর রিসার্চ করলেই তোমরা পেয়ে যাবে। তাহলে 40 বছর নীরব ছিল, 40 বছর রিসার্চ করে কি পাইবো? বলে এই নীরবের ভিতরে আমি যে নবী হব এটা 40 বছর রিসার্চ করলে পাওয়া যায়। আমি তো নবী হওয়ার যোগ্য এটা 40 বছর স্টাডি করলেই তোমরা পাই আছে যে আমি নবী হওয়ার যোগ্য। এখন আসুন 40 বছর নীরব থেকে নবী হওয়ার যোগ্য কেমন হইল এটা আমরা একটু আলোচনা করি। আমরা এখন যারা জানি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর নীরব থাকার ভিতরেও নবী হওয়ার যে যোগ্য অর্জন করছে এটা 40 বছর রিসার্চ করলে পাওয়া যায়। তাই আল্লাহ রাস্তায় একটা ঠিক করে তারা মাটি খাদ্য দেন 40 বছর রিসার্চ করলে কি পাওয়া যায়? নবী হইতে যতগুলা কোয়ালিটি দরকার, যতগুলা গুণের দরকার সব 40 বছর আপনি তালাশ করলে সব পাইবেন। দেখেন আমার রাসূল দুনিয়াতে আসার বহু আগ থেকে রাসূলের প্রচার প্রসার কিন্তু চলতেছিল। কথা বুঝুন না আপনারা, রাসূল আসার বহু আগ থেকে প্রচার প্রসার চলতেছে। শুধু প্রচার প্রসার না, অলৌকিক বহু ঘটনা রাসূল দুনিয়াতে আসার আগ থেকে শুরু হয়ে গেছে। 40 বছর রিসার্চ করলে নবী হওয়ার যে যোগ্য এটা কেমনে বাই করবো আমরা? আসুন আমরা একটু আরো আগে যাই, বুঝতে সুবিধা হবে। হ্যাঁ কতক্ষণ লাগবো? আপনারা কি এই জিনিসটা একটু গুরুত্ব দেওয়ার দরকার ছিল না ভাইজান? আমারও থেকে আমার পুরা মনে করেন যে মাটি খাচ্ছি এত কষ্ট জেনারেটরতে সারা বাংলাদেশে ওয়াজ করি, এখন জেনারেটরতে ভাব দিলে আওয়াজ করে না তুলছিলাম। আপনারা এই কামটা করলেন, মাইকের ব্যাপারে দুর্বলতা করলেন। মাহফিল ধ্বংস করার জন্য এটাই যথেষ্ট। হ্যাঁ সব তো বন্ধ, আমি বুঝতে আছি সব বন্ধ। কি লেগে গেল পরে আমি বুঝতে পারতেছি। সারা রাত গান চলে, উরুম টুরুম, মাইকে ডিস্টার্ব হয়। কথা বলতে যেতেছি তো মাইকের সমস্যা শুরু থেকে, এমনও তো সময় রয়ে গেছে। বসেন বসেন ইনশাআল্লাহ, বসে যান। আমরা যেহেতু আপনারা আরামের ঘুম হারাম করছেন আর বসে যেহেতু গেছেন, আলোচনা শুনে যাওয়া দরকার না। আমরা তো বলবেন যে কি কাজ লাগাই দিলে আজকে আলোচনা শুনতে পারি যাবে। মনের যত ভুল ধারণা আছে এগুলো যেন আজকের আলোচনায় পেয়ে যায় ইনশাআল্লাহ। ঠিক করে কিছু আওয়াজ আসেনি, বক্স আসেনি, আওয়াজ এখনো যায় না। এখন শুনেন, তাহলে 40 রাসূলকে যখন বললো আমি রাসূলুল্লাহ, তখন মক্কার মানুষটা কি বলছে যে আপনি রাসূল কিভাবে হয়েছেন? রাসূল বলে আমি রাসূল কিভাবে হয়েছি, কেমনে হয়েছি? 40 বছর আমার জীবন ইতিহাস তালাশ করা। আমরা যে মিলাদুন নবী বলি, মিলাদ শব্দের অর্থ হলো জন্ম। মিলাদুন নবী মানে আমাদের নবীর জন্ম।
40 বছরের জীবনী ইতিহাস কি বলা হয়? মিলাদুন নবী, মানে রাসূলের জন্ম নিয়ে আলোচনা। এখন এই 40 বছর তো নীরব ছিল, নীরব তাহার ভিতরেই নবুয়ত কিভাবে পাইল, এটার প্রশ্নের উত্তর 40 বছরের ভিতরে আছে। এই কথাগুলো আপনার শোনা দরকার আছে নি? কি সুন্দর একটা সাউন্ড ছিল, কি করবো ওই গান আমার জানিও। আচ্ছা ঠিক করে এখন শুনেন 40 বছর কি করলেন একটু মনোযোগ দিয়ে শুনেন। এর আগের থেকে যদি আমরা শুনি, রাসূলের বাবা ছিল আব্দুল্লাহ, রাসূলের দাদা ছিল আব্দুল মুত্তালিব, আর বাবা ছিল আব্দুল্লাহ। রাসূলের দাদা ছিল ওই খানায় কাবার মুতাওয়াল্লি। তখনকার মানুষ কোনো কিছু সমস্যা করলে দাদার কাছে যাইতো, ওই আব্দুল মুত্তালিবের কাছে। বৃষ্টি না হলে বিয়া হইতো, আপনি বললেন একটু বৃষ্টির লেগে আল্লাহ এই রাসূলের দাদা খানায় কাবার উসিলায় দোয়া চাইতো, আল্লাহ বৃষ্টি দিত। আব্দুল মুত্তালিব একটি চতুর্দিক দিয়ে মানুষ আয় ওনারা গেরাও করে রাখছে, বলতেছে আপনি তো খানায় কাবার মুতাওয়াল্লি, অথচ জমজমরা এতদিন ধরে বন্ধ হয়েছে, আপনি এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিলেন না। আপনি মুতাওয়াল্লি হয়েছেন, জমজম বন্ধ কেন? তো উনি চিন্তা করে গেল যে আমি মুতাওয়াল্লি, অথচ জমজমটা বন্ধ, কিভাবে জমজম চালু করা যায়? তো উনি একদিন দোয়া করছে, আল্লাহ আপনি যদি জমজমটা চালু করে দেন তাহলে আমার সন্তান আছে 11 জন, একজনকে আল্লাহর রাস্তায় জবাই করে দিব। এই মান্নাত যখন করছে তখন একদিন জমজম চালু হয়ে গেছে, জমজম চালু হয়েছে। আমাদের সমাজের একটা অভ্যাস দেখবেন, আমরা স্বার্থ পুড়ে গেলে পড়ে কিন্তু ইয়ার থাকে না। জমজম তো চালু হয়েছে কিন্তু সন্তান আর আল্লাহ রাস্তায় জবাই করে না। তো ওনারা স্বপ্নে দেখানো হচ্ছে যে তুমি তো ওয়াদা দিছিলা তোমার একটা ছেলেকে কুরবানি দিবা, এখন তো দেও না, 11 ছেলের উপরে কিন্তু বিপদ আসবে। স্বপ্নে দেখে ঘুম থেকে দৌড়াইয়া গেছে তাওরাতের এক আলেমের কাছে, ওনার নাম ছিল ওয়ারাকা বিন নাওফল। গিয়া হয় বই স্বপ্নে তো এই দেখছি, আমি তো মান্নত করছিলাম, তো এখন তাওরাতের আলেম যদি মান্নত করছো জবাই করো না কেন, ওইটা কেমনে করি? তোমার সন্তানের মধ্যে যে কোনো একজন জবাই করো। 11 জন সন্তান লইয়া বলছে, লইয়া বলল আমি তো মান্নত করছিলাম একজনকে আল্লাহ রাস্তায় জবাই করো, তোমরা খেয়ে রাজি একটু বলো, কেউ রাজি বলো, কথা বলতে 11 জন ছেলে বলতেছে বাবা আপনি কি আমার নাম বলছিলেন? না, তাহলে আমি যাই। আরেকজন বলে বাবা আপনি আমার নাম বলছিলেন? বলে না, তাহলে আমিও যাই যাই করতে করতে 10 জন গেছে, রয়েছে একজন, ওনার নাম হলেন আব্দুল্লাহ। শুধু কিন্তু পাপের নিয়ত হইল সবাই জবাই করতে পারি, কিন্তু আব্দুল্লাহ জবাই করে গেছে। ছোট ছেলে, ভদ্র নম্র, খুব স্নেহের, তাই আব্দুল্লাহ জবাই করতে চাইল না। পরবর্তীতে গেল আমার আলেমের কাছে, তাওরাতের আলেমের কাছে, গিয়া বললো এখন আমার ছেলে 11-10টাই রাজি না, আব্দুল্লাহ শুধু কুরবানি দিয়ে গেল। তাওরাতের আলেম বললো যেহেতু ছোট আছে বিবাদ করবে না। আরো তারা কিছু সময় আমরা দিতেছি, বসে যান। আব্দুল্লাহকে জবাই করতে বাবা চাচ্ছিল না। এক পর্যায়ে তাওরাতের আলেম বলল যেহেতু তোমার বাকি সন্তান রাজি হচ্ছে না, যেহেতু প্রতিবাদও করতে পারতো না, জবাই করে দেবো। সিদ্ধান্ত নিল আব্দুল্লাহ রাসূলের আব্বারে জবাই করবে। খানায় কাবার সামনে দাঁড় করেছে, তরবারি হাতে নিয়ে আব্দুল্লাহরে জবাই করবে। এমন সময় দেখে প্রায় 80টা তরবারি লইয়া মহিলারা দাঁড়িয়ে গেছে। কতজন মহিলা? 80 জন মহিলা, যুবতী, রূপসী, কুমারী মেয়েরা 80টা তরবারি লিয়া হারিয়েছে। হারিয়া
আব্দুল মুত্তালিবের গলার দ্বারে গিয়া কয়, যদি আব্দুল্লাহরে জবাই করো মক্কাতে আগুন লাগাই দিব। তোমার বাকি 10টারে জবাই করো, কোনো বাধা নাই, কিন্তু আব্দুল্লাহরে জবাই করতে দিব না। কারণ আব্দুল্লাহ চেহারা দিকে ব্যবসা করতে গেলে আমরা ব্যবসার বরকত হয়, আব্দুল্লাহকে আমরা জবাই করতে দিব। করছি না আব্দুল মুত্তালিব বিপদ, জবাই তো করতে পারলো না। আন্দোলন শুরু হয়ে গেছে, মহিলার আন্দোলন করতেছে। শেষ পর্যন্ত আবার গেছে তাওরাতের আলেমের কাছে, বলে গেছিলাম তো কুরবানি নিতাম, কিন্তু অন্যি মাইয়ারা আন্দোলন করে। শেষে ওরাকে না বলে কি করবা, বলে না কোনোভাবে সম্ভব না। তাহলে কি করা? বলে একটা কাজ করো, লটারি মাইনা দেবো, একদিকে 100 উট, একদিকে আব্দুল্লাহ। যদি লটারির মধ্যে উট আসে, উটকে জবাই করে দিবা, আর যদি আব্দুল্লাহ নাম আসে তাহলে আব্দুল্লাহ জবাই করো। দিন তারিখ ধার্য করে আবারও আব্দুল্লাহ সহ এক জায়গায় মানুষ জড়ো হয়েছে, লটারি দিছে। লটারির শুরুতেই আব্দুল্লাহর নাম উঠছে, জবাই করা লাগেনি। মহিলারা চোখ বড় বড় করে চা আব্দুল মুত্তালিবের দিকে যে হয়েছে না, আরেকবার দিছে, আবার আব্দুল্লাহর নাম 10 বার দিছে, 10 বার আব্দুল্লাহর নাম, 20 বার দিছে আব্দুল্লাহর নাম, 50 বার আব্দুল্লাহর নাম, 80 বার আব্দুল্লাহর নাম দিতে দিতে কিন্তু উটের নাম আর হবে না। আর রয়েছে বাবা 100 বার দিতে গেলে আর একবার, না তো 100% জবাই হবে। আবার মহিলারা তরবারি দাঁড়াইছে, দাঁড়ায় ঘোষণা দিতেছে, আব্দুল মুত্তালিব একে একে যদি 10টা ছেলেরও তুমি জবাই করো কোনো দুঃখ ছিল না, কিন্তু আব্দুল্লাহরে যদি 100 বার না 1000 বার আব্দুল্লাহর নাম উঠে, 6000 বার, এখানে তো 99 বার উঠছে, 1000 বারও যদি আব্দুল্লাহর নাম উঠে, ওয়াদা দিলাম আব্দুল্লাহর গলার মধ্যে যদি ছুরি লাগা দাও, তাহলে গোটা মক্কা নগরীতে আমরা আগুন ধরায়া দিব। মহিলাদের আন্দোলন শুরু হয়, বিপদে বসে আব্দুল মুত্তালিব, আর একবার রয়েছে যদি হন আব্দুল্লাহর নাম উঠে, আমি কি করব? 99 বার দিল আব্দুল্লাহর নাম। 100 বারে যখন লটারি টান দিল, তাকায়া দেখে আব্দুল্লাহর নাম উঠে নাই, উটের নাম উঠে গেছে। এখন 100 উট আল্লাহর রাস্তায় জবাই করে দিছে। সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, কথাগুলি বলার উদ্দেশ্য হলো রাসূল দুনিয়াতে আসার আগেই তো অলৌকিক ঘটনাগুলি ঘটছে। তাই 40 বছরের জীবন লাড়াছাড়া করার আগে আসুন নবীর জন্মের আগের ঘটনাগুলিও যদি বলি, তাহলে আপনাদের কাছে আরো শুনতে সহজ হবে। আব্দুল্লাহ রাসূলের আব্বা আস্তে আস্তে বড় হইতে লাগে। গোটা মক্কা নগরীর মধ্যে সবচেয়ে লাজুক প্রকৃতির ছিল, মানে খুব লজ্জা পাইত। গোটা মক্কা নগরীর যত মেয়েরা ছিল, যুবতী মেয়েরা আব্দুল্লাহর জন্য পাগল ছিল। এখনকার ছেলেরা মেয়েরা টিজিং করে, ঠিক না? একটা মাইয়া স্কুল থেকে বাড়ি গেলে রাস্তার পাশে দেখবেন কতগুলা আগার ট্যাঙ্ক বকার ট্যাঙ্ক, কতটা দেখবেন চুল এমনি রয়েছে, এখানটা চুল নাই, খানের মধ্যে দূর, এই হিরুঞ্চির মতো ভিসে দিয়ে মাইয়া গুলা ডিস্টার্ব করে। কথা বল ঠিক? আপনি আমার মেয়ে সন্তান স্কুলে গেলে আমরা নিরাপদ না, তারা ভুলা মানে ডিস্টার্ব করে। তখন মাইয়ারা ডিস্টার্ব করতো আব্দুল্লাহরে। কথা বুঝতেছেন? সব মেয়েরা পাগল ছিল আব্দুল্লাহ। চতুর্দিক দিয়ে আব্দুল্লাহর জন্য বিবাহের প্রস্তাব আসে। ছেলে হইল একটা, বিয়ার প্রস্তাব দেয় 100টা। এর মধ্যে একটা মেয়ের নাম ছিল মরিয়ম, তার বাবা ছিল ওয়ারাকা বিন নাওফেল, তাওরাতের আলেম, ধনাঢ্য একজন মেয়ে, বাবার অটাল সম্পত্তি ছিল। এই মরিয়ম আব্দুল্লাহ রে রাস্তার মধ্যে পাইনি, দাঁড়ায় বলতো, আব্দুল্লাহ রে তোর ভাই হইল 11 জন, তোর বাবা 10টা ছেলে 11টা ছেলে জন্ম দিছে, সম্পত্তি কি আছে, ভাগ করলে কিছুই পাবি না। বরং তুই যদি আমারে বিবাহ করস, আমি আমার বাবার একমাত্র কন্যা, আমার যত সমস্ত সম্পদ আছে তোর নামে সব আমি দিয়া দিব। তোমার আব্বারে বলো আমার সঙ্গে যেন তোমার বিবাহ দেয়। প্রতিদিন রাস্তার মধ্যে মেয়েরা ডিস্টার্ব। আব্দুল্লাহর বাবার কাছে, আব্দুল মুত্তালিবের কাছে প্রতিদিন বিবাহের প্রস্তাব যায়।
একটা সময় আব্দুল মুত্তালিব চিন্তা করলো মেয়েদের টিচিং আর সহ্য করার মতো না। রাত্রের বেলায় অন্ধকারে নিজের সন্তান আব্দুল্লাহরে লইয়া মক্কা ছেড়ে মদিনার দিকে চলে গেছে। মদিনায় গেছে, ছেলে লইয়া পলাইয়া গেছে, কারণ মাইয়া মানে যে ডিস্টার্ব শুরু করছে। মদিনায় আবার আব্দুল মুত্তালিবের একজন বন্ধু ছিল, দুইজন একসাথে ব্যবসা করতে হতো। ব্যবসার সুবাদে দেখছে যে ঘরের ভিতরে যুবতী মাইয়া আসে। চিন্তা করছে মাইয়াটা তো সুন্দর, আমার ছেলেও সুন্দর, বিয়া যদি করানো লাগে আমার বন্ধুর মাইয়ার সাথে বিয়া করা। এটা আগেই টার্গেট রাখছে। ওই রাত্রের বেলা ছেলেরা লইয়া মদিনায় গেছি, দোস্ত আমি তো আইসি মক্কার থেকে, রাত্রের বেলা বলাইয়া বলে গেলে বলে ছেলে একটা বিয়ায় 100টা মাইয়া ফানের যন্ত্রণায় ফুলা লইয়াছে। অনিয়োগ করছি বিয়া না করাইয়া আমি আর মক্কা যেতাম। মাইয়া মাইয়া পছন্দ হয়েছে নি? বলে মাইয়া তো তোরটাই আমার পছন্দ আগের থেকে। তো বন্ধু বলে দোস্ত তোর ছেলে অনেক সুন্দর, আমার মেয়েও সুন্দর, তাহলে বিয়া করাইবে। বিবাহ করাই আছে। যেই মেয়ের সাথে বিবাহ হয়েছে ওনার নাম হলো আমেনা। সুবহানাল্লাহ। বিয়া হয়ে গেছে। বিয়া টিয়া করার পরে অনেকদিন পরে আব্দুল্লাহরে নিয়ে আবার ওনার বাবা আসছে মক্কায়। ওই দিকে গোটা মক্কার যুবতী মাইয়ারা আব্দুল্লাহরে তালাশ করতে করতে পাগল হয়ে গেছে। এরা আব্দুল্লাহ গেল কো? গোটা মক্কায় আব্দুল্লাহরে তালাশ করে, আব্দুল্লাহরে পায় না। কোথায় রে আব্দুল্লাহ, কোথায় আব্দুল্লাহ, কোথায়? পায় না। আজকে 7-10 দিন হয়ে গেছে। হঠাৎ করে আব্দুল্লাহ যখন মক্কায় আসলো, মেয়েরা খবর পাইছে আব্দুল্লাহ মক্কায় আস। এর মধ্যে মরিয়ম ওয়ারাকা বিন নাউফেলের মেয়ে একমাত্র কন্যা খবর পাইছে। হঠাৎ করে তাকায় দেখে আব্দুল্লাহ রাস্তা দিয়ে হাঁটতেছিল। মরিয়ম পাগল 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 হইয়া ঘর থেকে বাহির হইয়া রাস্তায় দাঁড়াইছে আব্দুল্লাহর সামনে। আব্দুল্লাহর সামনে দাঁড়ায় আবার আব্দুল্লাহ 10টা দিন ধরে পাগল পাগল হইয়া মক্কার অলিতে গলিতে তোমারে তালাশ করি, কিন্তু আমি তোমারে পাই না। বলো না তুমি এতদিন কোথায় ছিলা? হঠাৎ করে মরিয়ম আব্দুল্লাহর চেহারা দিকে তাকাইয়া মরিয়ম জোরে একটা চিৎকার দিয়া মাটিতে পড়ে গেছে, বেহুশ হয়ে গেছে। আব্দুল্লাহ চিন্তায় পড়ে গেল, মরিয়ম আমারে দেখে চিৎকার মেরে বেহুশ হয়ে গেল, ঘটনা কি? হুশ ফিরার পরে আবার চিৎকার শুরু করছে। আর বলে আব্দুল্লাহ 10টা দিন মক্কার অলিতে গলিতে তোমারে তালাশ করলাম, আজকে তোমার চেহারার দিকে তাকাইয়া আমি বুঝতে পারছি আব্দুল্লাহ রে, বল খানায় আবার কসম দিছি আমার সঙ্গে লুকোচুরি করবি না। বল তুই কি বিবাহ করছস? বলে হ করছি। মেয়ের নাম কি আমেনা? বলে হ আমেনা। মেয়ের বাড়ি কি মদিনায়? বলে মদিনায়। আব্দুল্লাহ আমি আজকে অনেক দিন ধরে পাগল হয়ে গেছি তোরে বিবাহ করার জন্য। আব্দুল্লাহ রে আমি তোরে মন থেকে ভালোবাসতাম। যেদিন তোর আব্বা তোরে জবাই করার জন্য খানায় কাবার সামনে দাঁড়াইছিল, 80 জন মেয়ে তোর বাড়ি লইয়া দাঁড়াইছিল প্রতিবাদ করার জন্য। এ আব্দুল্লাহ এই 80 জন মেয়ের নেতৃত্ব আমি মরিয়ম দিছি। আমার নেতৃত্বে 80 জন মেয়ে দাঁড় করাইছি তোমার যেন জবাই না করে, কারণ আমার মনে বড় ধারণা ছিল, আব্দুল্লাহর স্বপ্ন দেখছি পৃথিবীর শ্রেষ্ঠ মা আমি হব, পৃথিবীর শ্রেষ্ঠ মা হব। এই আব্দুল্লাহ তোমার জন্য কেন পাগল ছিলাম জানোনি? কেন পাগল ছিলাম, কেন পাগল ছিলাম জানোনি? আব্দুল্লাহ রে আমার আব্বা কিন্তু তাওরাতের আলেম, আমি তাওরাতের আলেমের মেয়ে। আমি প্রতিদিন আমার বাবার সঙ্গে তাওরাত রিসার্চ করি। তাওরাতের প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় আমি মুহাম্মদের নাম পেয়েছি। এ আশিকে রাসূল প্রতিটা কথা দিলের কান লাগায় শুনবেন। আল্লাহ পয়গম্বর দুনিয়াতে এখন আসে নাই, অলৌকিক ঘটনা শুরু হয়ে গেছে আগেই। যুবক ভাইরা আমার, নবীর শান কারে কয়? নবীর শান কত প্রকার, যদি শেষ পর্যন্ত থাকেন তাহলে আজকে নবীর শান শুনা যাবেন ইনশাআল্লাহ। নবীর শান কারে কয়, কত প্রকার ও কি কি, দিলের কান লাগায় শোনার চেষ্টা করুন। এবার মরিয়ম বলেন, আমি যখন তাওরাত পড়তাম তাওরাতের প্রতি পৃষ্ঠায় আমি মুহাম্মদের নাম পেয়েছি, আর সেই মুহাম্মদের নূর আমি আব্দুল্লাহ তোমার মধ্যে দেখতে পাইতাম। তাই আমার মনে চাইছিল তোমারে যদি বিবাহ করি আমি পৃথিবীর শ্রেষ্ঠ মা হব।
উপযুক্ত বিবাহ ছাড়া যাবে না, নির্ঘাত তুমি বিবাহ করছো। আব্দুল্লাহ রে, আমি তোমার জন্য পাগল ছিলাম, তোমার রূপ দেখে নয়, আমি মুহাম্মদের মা হইতে চাইছি, পৃথিবীর শ্রেষ্ঠ মা। আব্দুল্লাহ, যেহেতু আমি পৃথিবীর শ্রেষ্ঠ মা হইতে পারলাম না, আজকে ওয়াদা দিলাম, খানায় কাবার কসম করলাম, আর কোনদিন আমি মরিয়ম বিবাহ বসব না। আমার নবী চলে আসলো, 6টা মাস হতে না হতে আব্দুল্লাহ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। মা আমেনা 6 মাসের যখন গর্ভ ধারণ করলো, এর ভিতরে আব্দুল্লাহ চলে গেছে। এবার আমেনা বিধবা হয়ে গেল। বিধবা অবস্থায় যখন আমেনা নিজের কাহিনীটা মানুষকে শোনায়া দেয়, পৃথিবীর মানুষেরা রে, কেমন সন্তান আমার পেটে আসছে শোনো। আমি আমেনা যখন রাস্তা দিয়া হাঁটি, কোন পাখি আমার মাথার উপর দিয়া যায় না। নবীর শানকারে কয়, নবীর শানকারে কয়, দিলের কান লাগায় শোনো। আমেনা বলে, শুধু তাই নয়, আমি যখন কলস নিয়ে পানি আনতে যাই, আগের জামানায় টিউবওয়েল ছিল না, কূপের থেকে পানি তুলতে হয় রশি দিয়া। আমেনা বলেন, আমি কূপের পানে গেলে পানি অটোমেটিক আমার সামনে চলে আসতো, রশি লাগতো না, টানতে হইতো না। শুধু তাই না, আমেনা রাস্তা দিয়ে যায়, মানুষ দেখে এত গ্রান, এত গ্রান, এত গ্রান, এত গ্রান। আরবের মানুষেরা সমালোচনা করতে লাগলো, আব্দুল মুত্তালিবের ছেলে তো মারা গেল, আমেনা তো বিধবা, বিধবা নারী শরীরের মধ্যে এত ঘ্রাণ লাগাইয়া রাস্তা দিয়া হাঁটে। চতুর্দিকে সমালোচনা শুরু হইল। আব্দুল মুত্তালিবের কানে আসলো, তোমার বৌমা তো বিধবা হয়ে গেছে, তারে বলবা সে যেন এত মজার ঘ্রাণ লাগাইয়া রাস্তা দিয়া যেন না হাঁটে। আর এটা এমন ঘ্রাণ, মক্কার কোথাও এই সুগন্ধি পাওয়া যায় না। এবার আব্দুল মুত্তালিব রাসূলের দাদিরে বলল, তোমার বৌমারে বলবা সে যেন ঘ্রাণ না লাগায়, আতর ব্যবহার না করে। বিধবা মানুষ সমালোচনা করে, আমার ইজ্জত যায়। রাসূলের দাদি বললেন, না, তোমার শ্বশুর হল মক্কার একজন সর্দার মাতব্বর, তার একটা সম্মান আছে। না গো, তোমার স্বামী নাই, তুমি কিন্তু এত ঘ্রাণের আতর ব্যবহার করবা না। এবার আমেনা বলেন, মা, আমি আপনাদেরকে জানাইতে চাই, একটু আমার সঙ্গে আসে। রাসূলের দাদিরে কাছে নিয়ে থুতু ফলাইছে। মা এখন কি ঘ্রাণ কমছে না বাড়ছে? রাসূলের দাদি বলেন, পোড়া ঘরটা যেন সুঘ্রাণে মুখরিত হয়ে গেছে। এবার বাথরুমে নিয়ে বলেন, না দাঁড়ান, যেখানে গোসল করি সেখানে আসেন। সেখানে যাওয়ার পরে ঘ্রাণ আরো বাড়ছে। মাগো, যে ঘ্রাণ আপনারা শুনছেন, যে ঘ্রাণ আপনারা পাইতেছেন, এটা দুনিয়ার কোনো আতর নয়, আমি টাকা দিয়া কিনে শরীরে লাগাই নাই গো মা। এই ঘ্রাণ আমার পেটের ভিতর থেকে আসে। জুড়ে কোন সুবহান। পেটের ভিতরে থাকা অবস্থায় ঘ্রাণ বাহির হয়েছে। আমেনা বলেন, না, আমার শরীর থেকে ঘ্রাণ বাহির হয়, আমার মুখ থেকে ঘ্রাণ বাহির হয়। শুধু তাই নয়, আমি রাস্তা দিয়া গেলে গাছ পর্যন্ত আমার সালাম দেয়। যুবক ভাই আমার, এবার আসুন, যেদিন রাসূল দুনিয়াতে আসবে, কবে আসবে? কেউ বলে 8 তারিখ, কেউ বলে 12ই রবিউল আউয়াল। ঠিক নেই? এই 12ই রবিউল আউয়াল মাসে শবে সাদিকের সময় রাসূল দুনিয়াতে পদার্পণ করছে, সোমবার দিনে। সত্য না মিথ্যা? 100% সত্য। হয় 8 তারিখ অথবা 12 তারিখ, কিন্তু সোমবার দিন শবে সাদিকের সময় রাসূল দুনিয়াতে পদার্পণ করছে। সুবহানাল্লাহ। যুবক ভাইরা, রবিউল আউয়াল মাসে রাসূল দুনিয়াতে আসার কারণে আমরা খুশি না বেজার? কথা হয় না দি? এই রবিউল আউয়াল আসলে আপনারা যেমন খুশি, আমরাও খুশি, ঠিক কিনা? আপনারা বেজার? খুশি না বেজার? রবিউল আউয়াল এলে হৃদয়ের দুয়ার খুলে, রবিউল আউয়াল এলে
হৃদয়ের দুয়ার কোলে ছড়িয়ে তব নামের খুশবু ফুল ইয়া মুহাম্মদ 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 রাসূল ইয়া মুহাম্মদ 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 রাসূল সৌতরি কথা বলেন সৌতরি আমার সাথে বুঝিব বলেন ইয়া মুহাম্মদ 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 রাসূল ইয়া মুহাম্মদ 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 রাসূল রবিউল আউয়ালে হৃদয়ের দুয়ার কোলে রবিউল আউয়ালে হৃদয়ের দুয়ার কোলে ছড়িয়ে তব নামের খুশবু ফুল ইয়া মুহাম্মদ 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 রাসূল জুড়ে ইয়া মুহাম্মদ 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 রাসূল আরবের খুশি সবই আরবের খুশি সবই এসেছেন ধরাই নবী আরবের খুশি সবই এসেছেন ধরাই নবী আদারে দার খুলে উঠেছে নূরের নবী আদারে দার খুলে উঠেছে নূরের নবী মোহাম্মদ নামে বাজে নাতে রাসূল ইয়া মুহাম্মদ 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 রাসূল জুড়ে ইয়া মুহাম্মদ 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 রাসূল রবিউল আউয়ালে হৃদয়ের দুয়ার কোলে রবিউল আউয়ালে হৃদয়ের দুয়ার কোলে ছড়িয়ে তব নামের খুশবু ফুল ইয়া মুহাম্মদ 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 রাসূল ইয়া মুহাম্মদ 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 রাসূল আমারই মন বিজনে দিদারে স্বপ্ন বুনে আমারই মন বিজনে দিদারে স্বপ্ন বুনে আশিকের দাও দেখা দাও শয়নে হৃদয় কোণে কথা কোনটি না আমরা গাইতে পারিনি কিছু কথা হয় নাকি আমরা তো আওয়াজ দিতে পারি আমরা বলে শান গাই না শান তো গাও আজকে সব কথা হয় গান গায়ে শান না বুঝার দরকার আছে কথা হয় নাকি আমার সাথে কইতেই বলুন ইয়া মুহাম্মদ 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 রাসূল ইয়া মুহাম্মদ 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 রাসূল আমারই মন বিজনে দিদারে স্বপ্ন বুনে আমারই মন বিজনে দিদারে স্বপ্ন বুনে আশিকের দাও জাগা দাও শয়নে হৃদয় কোণে আশিকের দাও জাগা দাও শয়নে হৃদয় কোণে তোমারি প্রেমে সদা থাকি মশগুল ইয়া মুহাম্মদ 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 রাসূল ইয়া মুহাম্মদ 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 রাসূল রবিউল আউয়ালে হৃদয়ের দুয়ার কোলে রবিউল আউয়ালে হৃদয়ের দুয়ার কোলে ছড়িয়ে তব নামের খুশবু ফুল ইয়া মুহাম্মদ 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 রাসূল ইয়া মুহাম্মদ 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 রাসূল সুবে সাদিকের সময় দুনিয়াতে রাসূল পদার্পণ করছে খুশি রে আমরা বড় খুশি আমরা বেজার না আনন্দিত আনন্দিত শুধু আমরা কেন আসমান আনন্দিত জমিনটাও আনন্দিত সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ আর নবীর আগমনে সবাই তো আনন্দিত আল্লাহর নবী দুনিয়াতে আসার পরে আম্মা জানেরা বলে স্বাভাবিক ভাবে দুনিয়াতে
আসে নাই, স্বাভাবিকভাবে আসে নাই। দুনিয়ার যত ছেলে সন্তান মেয়ে সন্তান জন্মগ্রহণ করে প্রত্যেকের শরীরে ময়লা লাগানো থাকে, রক্ত লাগানো থাকে। আমার ছেলে দুনিয়াতে আসার সাথে সাথে আমি তাকায়া দেখি আমার সন্তান রেখে যেন গোসল করাইয়া খুশবু পড়াইয়া লজ্জাস্থান ঘুরে দুনিয়ার জমিনে পাঠাইছে। চিৎকার দিয়া কোন সুবহান। বলুন তো দেখি, এটা কোন মানুষের দ্বারা সম্ভব? কথা কয় না। পৃথিবীর কোন মানুষ কি এইভাবে জন্মগ্রহণ করছে? এই জুড়ে কোন করছে? এখন আমার নবীর জন্মটা অলৌকিক ভাবে জন্ম। রাসূল দুনিয়াতে আসছে গোসল করা অবস্থায়, খুশবু পড়াইয়া রাসূলকে পাঠাইছে। এখানেই শেষ নয়, পৃথিবীর প্রতিটা সন্তান আসার সময় কান্নাকাটি করে রে আম্মা জান বলে আমার ছেলেও কাঁদছে। কিন্তু পৃথিবীর মানুষের কান্না আর আমার ছেলের কান্না একরকম নয়। আমি তাকায়া দেখি আমার ছেলে দুনিয়াতে আসার সাথে সাথে আমার সন্তান আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে গেছে। আমি তাকায়া দেখি সেজদায় পড়ে কান্দে। চিন্তায় পড়ে গেলাম, আমার ছেলে গুনগুনাইয়া কান্দে। আমি কইরা গিয়া কাছে গেলাম, গিয়া দেখি আমার ছেলে বলে রব্বি হাবিলি উম্মতি। একটা জবান বন্ধ রাখবেন না, বলুন আল্লাহু আকবার। আশিকে রাসূল নবীর শান গায়ে কই গো, আমার নবী দুনিয়ার জমিনে আসছে অলৌকিক ভাবে, যেটা পৃথিবীর কোনো মানুষ এইভাবে জন্ম নিতে পারবে না। দুনিয়াতে আসার সাথে সাথে কেউ সেজদা দিতে পারে না। এখানেই শেষ নয়, আল্লাহর নবীর মা আমেনা বলেন হঠাৎ করে দেখি আমার কাছে একটা ঘোষণা আসছে, আমার ছেলেকে নিয়ে যাবে। আমি তাকায় দেখি আমার আশেপাশে আমার ছেলে নাই। আমি পেরেশানির মধ্যে পড়ে গেলাম, কোথায় রে আমার কলিজার টুকরাকে? সারা করে বিশ্রায়া পাই না। আওয়াজ আসলো আমেনা, চিন্তার কোনো কারণ নাই, তোমার সন্তানকে আমার আল্লাহ ইনভাইট করছে ফুল কায়নাতের মধ্যে। তোমার ছেলেকে পরিচয় করায়া দিবে আমার আল্লাহ। সাত আসমানকে পরিচয় করাবে, সাত জমিনকে পরিচয় করাবে, ফুল কায়নাতকে পরিচয় করাইবে। কারণ নবী জন্মের পরে যখন কোন সৃষ্টি যেন এই কথা বলতে না পারে মুহাম্মদকে চিনি না, এমন কোন মাখলুক যেন না থাকে। তাই আমার নবীর সাত আসমান ভ্রমণ করাইল, সাত জমিন ভ্রমণ করাইল, ফুল কায়নাত ভ্রমণ করাইয়া আমার নবীরে আবার মার কাছে ফিরাইয়া দিছে। জোরে কোন সুবহান। বলো, এটা কোন মানুষের দ্বারা সম্ভব? আশিকে রাসূল জোরে কোন সম্ভব? পৃথিবীর কোন মানুষ জন্মের পরে পৃথিবী ভ্রমণ করছে? কথা হয় না, আওয়াজ দিতে হবে। আমার নবীর দ্বারাই সম্ভব এইভাবে অলৌকিক ঘটনা। শুধু তাই নয়, আবু তালেব বলেন আমি তাকায়া দেখি আমার বাতিজারে কুলে নিব, আমার বাতিজা শুধু চতুর্দিকে মাথা লড়ায়। আশ্চর্য হয়ে গেলাম, আমি আমার বাতিজার চেহারার দিকে তাকায় আছি, বাতিজা আমার চেহারার দিকে তাকায় না, ডাইনে মাথা লড়ায় বামে লড়ায়। হঠাৎ করে তাকায়া দেখি সূর্য চন্দ্রটাও ডাইনে লড়ে বামে লড়ে। আশ্চর্য হয়ে গেলাম, চন্দ্র ডাইনে বামে লড়ে। শুধু তাই নয়, আমার বাতিজা বামে যদি চেহারা ঘোরায় চন্দ্র বামে যায়, আমার বাতিজা ডাইনে যদি চেহারা ঘোরায় চন্দ্রটা ডাইনে যায়। চিৎকার দিয়া কোন সুবহান। আশিকে রাসূল, এটা আমার নবীর শান, এটা আমার নবীর শান, এটা আমার নবীর শান, এটা আমার নবীর শান। পৃথিবীর কোন মানুষের জন্মের পরে চন্দ্র নবীর আনন্দ দিছে, কোন মানুষকে আনন্দ দেয় নাই, আমার নবীর আনন্দ দিছে। তাই পৃথিবীর কোন মানুষের জন্য এটা সম্ভব ছিল না, আমার নবীর জন্য সম্ভব ছিল। শুধু তাই নয়, একের পর এক অলৌকিক ঘটনা। হালিমাতুস সাদিয়া যেদিন রাসূলকে নিয়ে যাবে সেদিন অলৌকিক ঘটনা। যেই উটনিটা হাঁটতে পারত না, নবীরে উঠানোর পরে উটনি এমন ভাবে দ্রুত গতিতে দৌড়ায় যেন সমস্ত উটকে পিছনে রেখে উটনি দৌড়াইয়া তায়েফে চলে গেছে। সুবহান। একের পর এক অলৌকিক ঘটনা। শুধু তাই নয়, আমার
পৃথিবীর কোন মানুষের দ্বারা এই অলৌকিক ঘটনা ঘটা সম্ভব না, সম্ভব না। যুবক ভাইরা আমার, নবী দুনিয়াতে আসে খুশি, সবাই খুশি, সবাই খুশি, কেউ কিন্তু বেজান না। আল্লাহর নবীর জন্মটা অলৌকিক। এবার মক্কাতে যখন 40 বছর পূর্ণ হওয়ার পরে মক্কার একটা উঁচু জায়গায় দাঁড়াইয়া হাবিবে কিবরিয়া বলছিল, আজকের পর থেকে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আনাস মক্কার সব মানুষরা বলে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বলে তোমারে ডাকলাম, আর আজকে তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়ে গেলা, কেমনে তুমি রাসূল হইছ? এবার রাসূল প্রশ্ন করে, আমার 40 বছরের জীবন ইতিহাস থেকে দেখো, তোমরা যদি অ্যানালাইজ করো, পর্যবেক্ষণ করো, তাহলেই বুঝবা আমি নবী হওয়ার যোগ্য। কথা বুঝতেছেন? রাসূলের জীবনীটা কয় বছর? 63 বছর। 40 বছর কুরআন নাজিল হওয়ার আগে হলো 40 বছর। 40 বছর পরে ঘোষণা দিল আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মক্কার মানুষ বলে, কেমনে রাসূলুল্লাহ হইলেন? নবী বলেন, আমার জন্ম থেকে নিয়ে 40 বছর খাটাখাটনি করে দেয়, ভালো করে দেখতে দেয়। তারা যখন গবেষণা শুরু করলো, 1 নাম্বার গবেষণা হলো নবী দুনিয়াতে যে জন্ম নিয়েছিল তো অলৌকিক জন্ম, যেটা কোনো মানুষের দ্বারা সম্ভব না। তাহলে এই দিক তাকাইলে ওই নবী হওয়ার যোগ্য। আমার নবী কোনদিন ওনার লজ্জাস্থানের কাপড় সরতে পারে নাই, এটা কোনো মানুষের দ্বারা সম্ভব না। আমার নবীর দ্বারা সম্ভব ছিল, তাই উনি নবী হওয়ার যোগ্য। কথা হয় না? নবীকে আনন্দ দেওয়ার জন্য চন্দ্র নড়াচড়া করে, এটা কোনো মানুষের দ্বারা সম্ভব না। নবী হওয়ার জন্য এটাই যোগ্য। কথা হয় না? এটা এর থেকে বড় প্রমাণ কি হইতে পারে? একে একে 40 বছর যখন তারা অ্যানালাইজ করে দেখলো যে কথা তো সত্য, উনি নবী হওয়ার যোগ্য। কিন্তু এর পরেও নবী হওয়ার যোগ্য জানার পরেও অনেক মানুষ সেদিন নবীর হাতে কালেমা পড়ে নাই। কথা ঘন্টি 40টা বছর আমার নবীরে সবাই ভালোবাসে, উপাধি দিছে রে আল আমিন। কারণ 40 বছরে আদেশ নাই, নিষেধ নাই, সুদের বিরুদ্ধে বয়ান নাই, ঘুষের বিরুদ্ধে বয়ান নাই, পর্দা নাই, কোন ওয়াজ নসিহত করে নাই, কেউ শত্রুও নাই। যেই মাত্র 40 বছর পূর্ণ হলো, আল্লাহর নবী বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া। আজকের পর থেকে গাছের পূজা, মাছের পূজা, একজনের পূজা, ল্যাংটার পূজা, এই সমস্ত ভণ্ডামি আজকের পর থেকে সব বাদ। এবার গোলামি চলবে কার? যেই মাত্র রাসূল বললেন আজকের থেকে আগুনের পূজা, সূর্যের পূজা, চন্দ্রের পূজা, পাথরের পূজা, ল্যাংটার পূজা, জড়ার পূজা, আয়োজনের পূজা, কাইতনের পূজা সব বাদ, গোলামি চলবে কার? সেদিন থেকেই তারা নবীর বিরুদ্ধে দাঁড়ায় গেছে। কথা বুঝতেছে? স্বার্থে যখন আঘাত করছে তখন দাঁড়ায় গেছে রাসূলের বিরুদ্ধে। 40 বছর রাসূলের জীবন ইতিহাস, যুগ ছিল রাসূল 40 বছর, এটা ছিল নবী হওয়ার জন্য যুগ বসে। এর সব প্রমাণ 40 বছরের ভিতরে রয়েছে। এই 40 বছর উম্মতের জন্য পালনীয় নয়। বুঝেন নাই কোনো কথা? 40 বছরের পুরো বিষয়টা কি কেউ পালন করতে পারবো? পালন করা সম্ভব? পালন যদি করতে পারবো তাহলে তুই রাসূলের মতো জন্ম ইয়া দেখা। রাসূলের জন্মের পরে সূর্য চন্দ্র লড়াচড়া করছে, তুই লড়াচড়া করে দেখা। তাহলে বোঝা গেল 40 বছরের জীবন ইতিহাস এটা পালনীয় নয়, এটা আলোচ্য আলোচ্য আলোচ্য। বাকি 23 বছরের জীবন ইতিহাস শুধু আলোচ্য নয়, এটা পালনীয় পালনীয় পালনীয়। আমাদের সমাজের মানুষগুলি কোনটা আলোচ্য কোনটা পালনীয় এখন পর্যন্ত এতটুকু বুঝার জ্ঞান নাই। এরা দেখবেন বুঝে কম, লাফায় বেশি। আমার তুই 40 বছরের জীবন ইতিহাস লাফা, এটা তো রাসূল নবী হওয়ার যতগুলা মানে ইয়েগুলা দরকার, যতগুলা মানে সার্টিফিকেট দরকার, সবগুলো কি 40 বছরের ভিতরে। বেঈমানরা তো আমাদের নবী হয়েছেন কেন? 40 বছর একটা দেখ আমি কেন নবী হয়েছে।
কিন্তু 40 বছরের ভিতরে তো পালন করার কিছু নাই। যখন 40 বছরের পরে কোরআন আসছে, নামাজ এটা কি আলোচ্য না পালনীয়? ফর্দা আলোচ্য না পালনীয়? তাহলে পালনীয় কোনটা, আলোচ্য কোনটা, এটা বুঝতে পারছেন? এই জন্য বেশিরভাগ মানুষ দেখবেন 23 বছরের জীবন ইতিহাস নিয়ে আর আলাপায় কম। কারণ এখানে আলোচনা করতে গেলে পালন করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, জাকাত দিতে হবে, পর্দা মানতে হবে, সুদ ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে। এই জন্য এটা মানতে রাজি না যেখানে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, পর্দা নাই, সুদ ঘুষ সয়লাভ, সেটা মানতে রাজি। রাসূলের মিলাদ নিয়ে আলোচনা করলে কি হয়? নফল ইবাদত বন্দেগীর সব হয়। আমরা কোন সময় মিলাদুন নবী অস্বীকার করি না। মিলাদুন নবী যারা মানে না এরাও মুসলমান হতে পারে না। কারণ রাসূলের মিলাদ আপনাকে মানতে হবে। কিন্তু এটা আলোচ্য, এটা কি, এটা আলোচনা করতে পারবে, যত আলোচনা করবেন। এমনকি কিতাবে লেখছে রাসূলের প্রস্রাব পায়খানা নিয়েও যদি কেউ আলোচনা করে আল্লাহ তার নফল ইবাদত বন্দেগীর সব দেয়। কিন্তু ভাই আল্লাহ আপনি আমাদের তো কিছু মেধা দিচ্ছে, ঠিক না? বাসাত গিয়ে বাচ্চার সঙ্গে মাতালায় চিন্তা করবো যে 40 বছরের জীবন এটা একটু পড়িত, 3টা অধ্যায় আছে, আপনি পড়েন না কেন? আপনার বাপ দাদার ইচ্ছা করেন যেগুলোর কোনো এভিডেন্স নাই, কোনো অথেন্টিক কোনো ধরনের কোনো ডকুমেন্টস নাই, এটি সারা জীবন পড়তেছেন আর ওয়াজ করতেছেন। আপনার রাসূলের 3টা অধ্যায় না পড়েন না কেন? 40 বছরের জীবন ইতিহাসে কোন বিষয়টা উম্মতের জন্য পালন করতে হবে একটা দেখায়। আমার 14 গোষ্ঠী আপনার সাথে আসছে, কথা বলতে হবে। হ্যাঁ, আমি কোনোদিন মরার আগ পর্যন্ত সময় দিছি আপনার, কিন্তু আপনি এটা বোঝার চেষ্টা করেন 40 বছরের জীবন ইতিহাসটা আলোচনার বিষয়। যখন আলোচনা কি রাসূল জন্ম কিভাবে গ্রহণ করছে আমরা আলোচনা করতে পারবো, রাসূলের 40 বছরে কি কি করছে আমরা আলোচনা করতে পারবো, কিন্তু পালন করুন কেমনে রে ভাই? কোরআনে না দিয়েছে না। 40 বছর পরে 23 বছরের জীবন, এটাকে বলা হয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা আপনাকে শুধু আলোচনা করলে চলবে না, আপনাকে পালন করতে হবে। তাই অনেক মানুষ চিন্তা করে দেখছে যেটা তো পালন করতে হয়, নামাজ পড়তে হয়, রোজা রাখতে হয়, এই লেগে নাম দিয়েছে কিতাব মারেফত। কিতাব বলে গোপন। রাসূলের বিদায় ভাষণে কোন জিনিস কি গোপন রেখে গেছে? জবাব দিবেন। রাসূল বলছে আমি যা আল্লাহ আমার কাছে বলছিল সব আমার উম্মতের মধ্যে প্রকাশ করছি, কোনো কিছু আমি গোপন রাখি নাই। তাহলে তুমি কয়টা আপনারা নিয়ে এলেন নাই? এরা কেমন জানে কয়টি মারে হতে এলেন আমরা নাই। রাসূল সব প্রকাশ করে গেল, তোর কাছে যদি আলাদা ওহী নাযিল করছে, নাযিল করতে পারে, শয়তান আছে তো। এদেরকে তো সিলের নামাজ পড়ত না করে হয় মারে ফতোয়ার নামাজ লাগে না, এটা আমরা সেই শরীয়তের কাজ শেষ করে গেছি। মারিব শত্রুর বুফন এদিকে আলাদা দরজা লাগাই ইচ্ছা মতো সাইজ করে ফোন যে আমরা বুফনে মার দিছি কি ফোন যেতে খালি বুফন লাগায় ফ্যাশন লাগবে, কথা ঠিক? আজকের থেকে স্পষ্ট আমাদের আকীদা আমরা প্রকাশ করলাম। বলুন আমরা মিলাদুন নবী বিশ্বাস করি কিনা? আমরা মিলাদুন নবী বিশ্বাস করি, এটাও বিশ্বাস করি মিলাদুন নবী বিশ্বাস না বলে ইমান থাকবে না, কথা ঠিক? মিলাদুন নবী আলোচ্য, সিরাতুন নবী পালনীয়, কিন্তু মানতে হবে দুটোটাই। দুটোটাই বিশ্বাস করতে হবে, পালন করতে হবে, আলোচনা করতে হবে, ঠিক কিনা? সম্মানিত শুধু এবার আমার রাসূলের শান বলি না, আমরা বলি আমাদের ওয়াজে রাসূলের শান নাই তো গানের মধ্যে শান আছে? যদি দিঘা গিটারে গান গাছে গান গাই গেলে শান গাই, তোরা কেটে যদি গান গাই শান গাইতে রাসূলের জীবন ইতিহাস আলোচনা কর, সাধারণ মানুষ বুঝতে পারবে। রাসূলের জন্ম বিস্তারিত আলোচনা করতে থাক, মানুষের দিল নরম হয়ে যাবে, ঠিক কিনা? শেষ কথাটুকু বলতেছি কারণ প্রচন্ড গরমে আপনারা বড় আগ্রহের সহিত বুঝাছে। আমার যে আরাম লাগতেছে বিষয়টা এমন না, আমার আরো বেশি কষ্ট, কিন্তু কথাটা শেষ করে দিই। নবী দুনিয়াতে আসার কারণে আমরা খুশি না? আমরা খুশি, আনন্দিত। নবী যদি দুনিয়াতে না আসতো রে, এই পৃথিবী আমার আল্লাহ এত সুন্দর করতো না। আমার নবীর জন্য আমরা এত সুন্দর দুনিয়া পাইলাম।
আমার নবীর সুপারিশ ছাড়া হাসরের মাঠে কেউ সুপারিশ করতে পারবে না। কথা হয় না? হাসরের ময়দানে আল্লাহ বলেন, নবী গো, একমাত্র হাসরের মাঠে আপনাকে সুপারিশকারী বানাইলাম। আমার নবী ছাড়া হাসরের মাঠে কেউ সুপারিশ করবে না। সেই নবীরে যদি কেউ অস্বীকার করে ঈমান থাকব। তাই আমরা কলিজা দিয়া নবীরে ভালোবাসি। শুধু তাই নয়, নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে আমাদের আহলে হক উলামায়ে কেরাম সর্বপ্রথম রক্ত দেয়। বাস্তব না বাস্তব? ইতিহাস বলি না, ইতিহাস আপনারা বললে চলতো না। 2013 সালে শাপলা চত্বরে কেন আলেমরা জমাইতে হয়েছি? ব্লগাররা যখন নবী বিরুদ্ধে কথা বলছে, নবীকে নিয়ে কুরুক্তি করছে, তখন আমাদের উলামায়ে কেরাম ঝাঁপিয়ে পড়ছিল। সেদিন আপনারা ভাই নেই। বুরাতে যখন নবীর বিরুদ্ধে কুরুক্তি হয়েছে, আমাদের উলামায়ে কেরাম লামার পরে 7 জন শহীদ হয়েছিল। নবীর মহব্বতে তারা জীবন দিছে। বাংলাদেশে অসংখ্যবার রাসূলকে নিয়ে কুরুক্তি করার পরে আমাদের উলামায়ে কেরাম জীবন দিছে, রক্ত দিছে। মহব্বত আমরা করি, রক্ত আমরা দিই। কথা বুঝতেছে? বিভ্রান্ত ছড়াবে। এখন আসুন, নবী আসার কারণে আসমান খুশি, জমিন খুশি, সূর্য খুশি, চন্দ্র খুশি, সব খুশি। আমরাও খুশি, আপনারও খুশি, ঠিক কিনা? নবী যে বিদায় হয়েছে এই ব্যাপারে আপনারা কষ্ট আছে? আমার কথা বলতে, হ্যাঁ, আপনাদের ভূমিকা হলো, আমাদেরও কথা হলো 12ই রবিউল আউয়াল মাসে রাসূল 12 তারিখে আসে দুনিয়া, ঠিক না? কিন্তু এটাকে অস্বীকার করতে হবে। 12ই রবিউল আউয়াল সোমবার রাসূল দুনিয়া থেকে বিদায় হয়েছে। হ্যাঁ, অস্বীকার করতে পারবেন? এটা যদি আপনি স্বীকার করেন, বলে হাউজুর 12 তারিখে রাসূল আইছে, রাসূল 12 তারিখ দুনিয়াতে গেছে, এটা যদি স্বীকার করেন, আমি আপনার কাছে প্রশ্ন করব, আসার আনন্দের চেয়ে যাওয়ার ব্যথাটা কি কম? হ্যাঁ, সত্যিকারের আশিক রাসূল যারা, এরা সেই দিনে কান্নাকাটি করার কথা। তাহলে বাদ দেন, আমরা বাদ দেন। এবার আসুন সাহাবায়ে কেরামরা কি করছে। সাহাবায়ে কেরাম যদি 12ই রবিউল আউয়াল সোমবার দিনে যদি আনন্দ মিছিল করে আমরা করব, আমাদের সমস্ত উলামায়ে কেরাম করবে, আপনাদের সঙ্গে আমরাও করব। সাহাবায়ে কেরামদের ইতিহাস আমরা পড়ে দেখি। হযরত ওমর যেদিন শুনছিল আমার রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, হযরত ওমর তরবারিটা হাতে লইয়া এইভাবে ঘুরাইতেছিল আর বলতেছিল, মদিনার মানুষেরা রে, কেউ যদি আমার সামনে বলবি রাসূল দুনিয়া থেকে বিদায় হয়েছে, তাহলে জেনেরা এই তরবারি দিয়া তোদের ফয়সালা করব। পাগল পাগল হয়ে গেল হযরত ওমর, পাগলের মতো হইয়া চতুর্দিকে ঘুরাইতে লাগলো। নবী দুনিয়া থেকে বিদায় হয়েছে, হযরত ওমর এটা মানতে পারে না। কেউ ভয়ে ওমরের সামনে যায় না রে। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আবু বকর হযরত ওমরের কাছে কানে কানে গিয়া বলেন, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। হে ওমর, আল্লাহ তো বলছে আমার নবীও মরণশীল, মরতে হবে, দুনিয়া ত্যাগ করতে হবে, এটা নবীও। এবং আল্লাহ বলেন দুনিয়ার সমস্ত মাখলুক দুনিয়া থেকে বিদায় হতে হবে, মৃত্যুর স্বাদ সকলেরই গ্রহণ করতে হবে। কথা কোন ঠিক? তবে আমাদের ইয়াকিন হলো, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, আমার নবী কবরে এখনো জিন্দা আছে। আমরা আমাদের নবীকে হায়াতুন নবী বলে স্বীকার করি, ঠিক কিনা বলে? নবী হায়াতুন, রওজা শরীফে নবী জিন্দা, সালাম দিলে নবী নিজ কানে শুনে সুবহানাল্লাহ। এটা আমাদের আকীদা। কিন্তু দুনিয়া ছাড়তে হবে, কথা কোন ঠিক? হযরত ওমর তরবারিটা হাতে লইয়া বলতেছেন, না আমার নবী বিদায় হয়েছে, এমন কথা বলা যাবে না। কিন্তু হযরত আবু বকর যখন কানে কানে আয়াতটা পড়ে শোনায়া দিল, হযরত ওমর তরবারিটা ফেলে মাটিতে লুটায়া পড়ে কান্দে আর বলে, হায় রে, আমার নবী কি চলে গেছে। কান্নার রোল পড়ে গেল। ওটা নবী নাই, নবী নাই, নবী নাই, নবী নাই, নবী নাই, কান্নার রোল
পড়ে গেছে। হায়রে সাহাবীদের কান্না, হযরত আবু বকর কান্দে, উমর কান্দে, উসমান কান্দে, আলী কান্দে, সব সাহাবীরা কান্দলো। এমন কি আল্লাহর নবীর মেয়ে ফাতেমা, রাসূল যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, 6 মাসের ভিতরে বেঁচে ছিল, একটা দিনের জন্য ফাতেমা একদিন মুস্কি হাসি দেয় নাই। নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আবু বকর কাঁদতে কাঁদতে কলিজা পুড়ে গেছে, মুখ দিয়া দুর্গন্ধ আসতো, কলিজা পুড়ে গেছে, খালি চিৎকার দিয়া বলতো হায়রে আমার নবী নাই, নবী নাই, নবী নাই। আবু বকর কাঁদতে কাঁদতে কলিজা পুড়ে গেছে, চোখ দিয়া দাগ পড়ে গেছে, চোখ দিয়া পানি আসে না, রক্ত চলে আসে, এমন কান্নাটা কান্নলো। সাহাবীদের ইতিহাস দেখে কোথাও পাইলাম না একটা দিনে তারা মিছিল মিটিং করত, দিন শেষে তারা জিলাপি আর বিরিয়ানি খাই আনন্দ মিছিল করত, কোন ইতিহাসে পাই নাই। পাইছি শুধু কান্নার রুল পড়ে গেছে, কান্নার রুল পড়ে গেছে। দুনিয়াতে যখন রাসূল বিদায় হয়ে গেল, রাসূলকে যখন রওজা শরীফে শোয়া দিল, এর কিছুদিন পরে নবীর একজন আশিক বেলাল, হাবশি বেলাল কালো ছিল, চেহারাটা সুন্দর ছিল না, এমন কুচ্ছিত বেলাল। এত নিম্ন শ্রেণীর একজন লোক ছিল, তার বাবাও ছিল গোলাম, সেও গোলাম। মানুষের কাছে তার মূল্যায়ন না থাকলেও আমার মালিকের কাছে বেলালের সম্মান অনেক বেশি। বেলাল বলে মদিনার মানুষের আমি মদিনায় যখন আযান দিছি, আমার নবীর পিছনে আমি ইকামত দিয়া নামাজ পড়ছি, আমি মুয়াজ্জিন, আমার নবী ইমাম রে। আজকে আমার নবী দুনিয়া থেকে চলে গেছে, আমি যদি আযান দেই আর আমার নবীর চেহারাটা না দেখি, আমি বেলালের কলিজা পেটে জাগাতি শেষ হয়ে যাব। তাই আমার আর মদিনায় থাকতে ইচ্ছা নাই। মদিনার অলিতে গলিতে আমি যেদিকে তাকাই, আমি দেখি আমার নবী এই রাস্তা দিয়ে হাঁটছে গো, আমার নবী এই জায়গায় বসে আমাদেরকে বয়ান করছে, আমার নবী অমুক রাস্তা দিয়ে হাঁটছে, আমি এইগুলো আমার চোখের সামনে আসে, আমি আর বরদাস্ত করতে পারি না। নবীর বিরহ ব্যথায় বেলাল আর মদিনায় থাকতে পারলো না। মদিনায় থাকলো না কেন? কারণ বেলাল চিন্তা করলো আমি এখানে থাকলে নবীর স্মৃতি আমার সামনে ভেসে আসবে। তাই বেলাল একদিন গাড়ি গুড়টা সব লইয়া মদিনা ছেড়ে সুদূর দামেস্কে চলে গেছে। এটা নবীর প্রতি মহব্বত আর মায়া, বেলাল মদিনায় থাকতে পারলো না, দামেস্কে চলে গেছে। এই যুবক ভাইরা, রাসূলের ইতিহাস, সাহাবায়ে কেরামদের জীবনী পড়ে দেখছি, গোটা মদিনায় কেল্লার রূল পড়ে যাইতো। মদিনায় বেলাল থাকলো না, চলে গেল। কিন্তু বেলালও বেশি দিন থাকতে পারল না, 6 মাস হয়ে গেল। বেলাল স্বপ্নে দেখেন আমার নবী বেলালের কাছে আইসা বলে, বেলাল রে, ও বেলাল, 6টা মাস হয়ে গেল মদিনায় তুই আযান দিস না। বেলাল রে, একবারও কি মন চায় না আমার রওজার সামনে দাঁড়াইয়া তুই আমার সালাম দিবি? বেলাল, সব সাহাবীর সালাম পাই, আমার বেলালের সালাম আমি পাই না। বেলাল রে, কেমনে রে বেলাল তুই আমারে ভুল লাগিলি? এ বেলাল, আমি নবীর কথা কি তোর মনে পড়ে না? যেই মাত্রই স্বপ্ন বেলাল দেখছে, ঘুম থেকে জাগ্রত হইয়া বেলাল হাউ মাউ করে কান্না শুরু করে দিছে। আর একটা সেকেন্ড দেরি করে নাই বেলাল, একটা সেকেন্ড দেরি করলো না। আবার গাড়ি গুড়টা লইয়া মদিনার দিকে বেলাল রওনা দিছে রে। নবী আয়েশা বলতে সালাম দেওয়ার জন্য। তাই দামেস্কের থেকে মদিনার দিকে রওনা দিল। যেই মাত্র মদিনার দ্বার প্রান্তে ঢুকে গেছে, কয়েকজন সাহাবী বেলালকে দেখে দৌড়াইয়া মদিনার অলিতে গলিতে খবর ছড়াইয়া দিছে, তোমরা কারা গো? দেখো না, বেলাল কিন্তু মদিনায় চলে আসছে, নিশ্চয়ই আমার নবীও চলে আসছে। পাগল হয়ে গেছে, মদিনার মানুষটা পাগল হয়ে গেছে। এবার বেলাল মদিনায় এসে দৌড়াইয়া নবীর রওজার সামনে গিয়া আসসালাতু ওয়াসসালাম
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীরে সালাম দেয়। বেলাল কইরা কান্নার বলে, নবী গো, আমি বেলাল আপনি নবীরে বলি নাই গো নবী, আমি কি আপনারে বইলা থাকতে পারি? নবীজি, আপনি দুনিয়ায় থাকতে বলছিলেন আমার পায়ের আওয়াজ আপনি জান্নাতের মধ্যে পাইছেন, আমার আপনি মহব্বত করতেন। নবীজি, আমি আপনারে বলি নাই, আমি আপনার বিরহ বেদনা সহ্য করতে পারি না গো নবী, আপনার মায়া আমি সহ্য করতে পারি না। যেদিকে তাকাই গো নবী, শুধু আপনার স্মৃতি আমার চোখে ভাসে, তাই তো আমি দেশের ভিন্ন দেশে চলে গেছি। আবার নবীরে সালাম দেয়। সালাম দিয়া বেলাল চোখের পানি ছেড়ে দিয়া আবার দামেস্কের দিকে রওনা দেয়। মদিনার মানুষ বলে, বেলাল রে থামা, ওই দেখ বেলাল আবার দামেস্কে চলে যাগো। দৌড়াইয়া সবাই হাসাইন আর হুসাইনের কাছে গিয়া বলে, ও হাসাইন আর হুসাইন, আমরা কত বলছি বেলাল রে একটু দাঁড়ানোর জন্য, কিন্তু আমরা বেলালকে থামাইতে পারি নাই। তুমি হাসাইন আর হুসাইন নবীর নাতি হইয়া যদি বেলাল রে বলো, তাহলে বেলাল দাঁড়াবে। সবার আবদার শুনিয়া হাসাইন আর হুসাইন দৌড়াইয়া বেলালের কাছে গিয়া দাঁড়াইছে। বেলাল রে বলে, বেলাল, মদিনার মধ্যে 6টা মাস হয়ে গেল, আপনি বেলালের আজান কিন্তু আমরা শুনতে পাই না। বেলাল, একটু আজান দেন, আমরা শুনি। আমার নানা দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর আপনি বেলালের আজান শুনি না, একটু আজান দেন। হযরত বেলাল তাকায়া দেখে যেইভাবে দুই ভাই দুইটা হাতে বেলালে ধরছে। হযরত বেলাল চিন্তা করল, এই দুই সাহাবী সাধারণ কোন সাহাবী না, নবীজির কলিজার টুকরা সাহাবী, নবীজির কলিজার টুকরা নাতি। এই দুই নাতি যদি আমার নবীরে কোনো আবদার করছে রে, আমার নবী কোনদিন হাসাইন হুসাইনের আবদার ফেরত দেয় নাই। তাই বেলাল চোখের পানি ছেড়ে দিয়া বলে, হাসাইন আর হুসাইন, তোমরা আমার আবদার করছো, আমি তোমাদের আবদার রাখবো, কিন্তু আমার মনে কষ্ট, আমি যদি আমার নবীরে মুহাম্মদুর রাসূলুল্লাহ বললে না পাই। বেলাল যখন আযান দিতে লাগলো, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলল, এই পর্যন্ত আসার পরে হযরত বেলাল বেহুশ হইয়া জমিনে পড়ে গেছে। আর আল্লাহ বেলালের গলার মধ্যে এত পাওয়ার দিছিল, এত পাওয়ার, এত পাওয়ার, এত পাওয়ার, এত পাওয়ার, খালি গলায় বেলাল যখন আযান দিত প্রায় 40 কিলোমিটার পর্যন্ত আওয়াজ আল্লাহ পৌঁছায়া দিত। মদিনার অলিতে গলিতে বেলালের আযান পৌঁছে গেছে গো। মদিনার নারী, শিশু, বাচ্চারা বেলালের আযান শুইনা পাগল পাগল হয়ে গেছে। 6 মাস করে বেলালের আযান শুনছে। মদিনার অলিতে গলিতে ঘোষণা শুরু হয়ে গেছে, মা সন্তানকে নিয়ে ঘর থেকে বাহির হয়ে গেছে। ছোট ছোট বাচ্চারা, মহিলারা, বৃদ্ধরা ঘর থেকে পাগল পাগল হইয়া বাহির হয়েছে। ওই তাকায়া দেখো বেলালের আযান শোনা যায়, তার মানে বেলাল আসছে, আমার নবী আসছে রে, নির্ঘাত আমার নবী চলে আসছে। পাগল পাগল হইয়া সব দৌড়ে কাবার দিকে যায় গো, নবী আসছে, নবী আসছে, নবী আসছে, নবী আসছে, পাগল হইয়া যায়। গিয়া দেখে বেলাল বেহুশ হইয়া জমিনে পড়ে আছে। বেলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতেন আমার নবীর দিকে তাকাইতো, আজকে তাকায়া দেখে নবী নাই। বেলাল বরদাস্ত করতে পারল না, কলিজা পেটে যায়, বেলাল বেহুশ হয়ে পড়ে গেছে। এই যুবক ভাইরা, সাহাবীদের ইতিহাস পড়ে পাইছি, নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে সাহাবীরা কান্নলো, হযরত আবু বকর কান্নলো,
যতদিন আবু বকর বেঁচে ছিল নবীর বেটায় ব্যতীত হইয়া কলিজাটা যেন পুড়ে গেছে। হযরত ওমর কান্না, আবু বকর কান্না, আলী কান্না, ওসমান কান্না, বেলাল কান্না। আর 1400 বছর পরে নবীর ওফাতুন নবীর দিনে কেমনে রে আনন্দ মিছিল করি, ফিকাবের মধ্যে বক্স লাগাইয়া ডিজের মতো নাচানাচি করি, এটাকে আমি আশিকে রাসূল বলতে পারি না। নবীর আশিকরা কোনোদিন আনন্দ মিছিল করতে পারে না, নবীর আশিকে রাসূলরা সেই দিন কান্নাকাটি করতে পারে। নবী, আমাদের নবীর জন্ম রাসূল কেমনে পালন করতেন? রাসূলের জন্মের দিন সোমবার রাসূল রোজা রাখতেন, সাহাবায়ে কেরাম রোজা রাখতেন। তাহলে এই সোমবার দিন রাসূল নিয়মিত রোজা রাখতো। আমরা দেশের রাজা রোজা রাখছি কথা বল না, কয়জন রোজা রাখে? মিছিলের করে তো খাওয়ান আছে। আমি আপনাদের আনন্দ মিছিলটাকে এখনো বলতেছি, এত বিরোধিতা না, কিন্তু আপনারা রোজা রাখা নবীর তরিকা অনুযায়ী জন্ম দিবস পালন করে। আবার আমি অনেক ভিডিও ফুটেজ দেখছি কেক খাতে, কেক কাটা ইসলামের কোথাও আছে? রাসূলের পরিচয় না। সম্মানিত সুধী, আর এখন শুরু হয়েছে কি ইদানিং দেশে মাজার নিয়ে শুরু হয়েছে বাঙ্গাবাঙ্গি। আমরা এইটাও বলি মাজার বাঙ্গার পক্ষে আমরা না। কথা কি বুঝতেছেন? একদম ক্লিয়ার। বাংলাদেশে কোনো মাজার বাঙ্গা হোক এটা আমরা চাই না। আমরা চাই মাজারের মধ্যে যারা ইয়াবার ব্যবসা করে, মাজারের মধ্যে যারা গাঞ্জার ব্যবসা করে, মাজারের সিদ্ধির ব্যবসা করে, মাজারের নারী পুরুষ একত্রিত হয়ে বেপরদায় নাচানাচি করে, এমন দুষ্ট লোককে পেটের চামড়া তুলে ফেলবেন বাইরে। গঞ্জামি দূর করতে হবে, ঠিক কিনা বলো? আমরা আল্লাহর ওলিদের বিরুদ্ধে নয়, আমরা ওলিদেরকে সম্মান করি, এই জন্য কোন মাজারে আমরা সিদ্ধি ধরাই না। তোরা যে আশিকে রাসূলের পরিচয় দিয়া ওলি আউলিয়াদেরকে বেইজ্জতি করতাছ, তোরা এই ওলিদেরকে আমরাও সম্মান করি না। তোরা করস, তোরা সিদ্ধি ধরাস, মহিলা লইয়া নাচানাচি করস, ঢোল বাজনা বাজাস, এতে ওলির সম্মান বাড়ে না কমে? কমাস তোরা খোঁজ আমদারে, তোমরা তো মিলে না। কথা বল না? কিন্তু মাজার বাংলার পক্ষে আমরা না, কারণ মাজার আল্লাহর ওলিরা শুয়ে আছে, মাজার জিয়ারত করা সুন্নাত সুন্নাত সুন্নাত। মাজার হলো জিয়ারতের জায়গা। বলুন মাজার কিসের জায়গা? জিয়ারতের জায়গা। বলুন মাজার কিসের জায়গা? মাজার জিয়ারতের জায়গা। আমি নিজেও মাহফিল টাফিলে গেলে শাহজালাল মাজারের সাইডে বাড়ি আমি জিয়ারত করি, শাহবাগানে গেলে জিয়ারত করি। ভাই আমরা তো জিয়ারত করা সুন্নাত আমরা জানি, কিন্তু আমরা যে বিরোধিতা করি মাজারের ওলির বিরুদ্ধে নয়, মাজারে যে বন্ডামি হয় বন্ডামির বিরুদ্ধে। আর এই কথা মরার আগ পর্যন্ত বললে দাও, এটা বলবই তো না। আপনি বন্ডামি করবেন আর আপনারা বলবেন মাজার বিরোধী। মাজার বিরোধী না, মাজারের বন্ডামির বিরুদ্ধে। ওলির দরবার তাহলে তোরা নাফাক বানাইতেছ, অসম্মানিত তোরা করতেছ। আমি ঢাকা মিরপুর 1 নম্বরে 3 বছর ছিলাম, আমার বাসা ছিল শেরালি বাজার নিকিবা শালি বাজার, এর পাশে আমার বাসা ছিল। আমি যা দেখছি তা আপনারা অনেকে দেখেন না। ওখানে গিয়া দেখি এইভাবে টানা শুরু করে শট মট লাগায় বেড়া বেড়ি জটা জটি টাইনা শুকাটি যায় না। জিগার আমি টাকা করে বইতে না বলে বাবের জগতে যেমন জানে। বলুন তো দেখি আমরা মাজারের পরিবেশ নষ্ট করছি না এরা করছে? এরা রে নবীর দুশ্মন কয় না, ওলির দুশ্মন করা কয় আমরা রে। বুঝা গেল সন্দেহ আছে। আমার কথা কি কোনো বেজাল আছে? বাস্তব কইছি না বাস্তব কইছি? আমরা কি সত্যিকারের ওলির বিরুদ্ধে না মাজারের ভিতরে যারা ওলির মাজারকে যারা কবরকে নাফাক করতেছে তাদের বিরুদ্ধে? তাদের বিরুদ্ধে। স্পষ্ট না স্পষ্ট? স্পষ্ট কথা। তাই আমরা এখনো বলি যারা মাজার ভাঙতেছে তাদের ব্যাপারে বলছি, মাজার ভেঙে আপনারা কি বুঝাইতে চাচ্ছেন সেটার পক্ষে আমরা নয়। যদি সত্যিকারের ওলি থাকে সেটা হেফাজত করা আমাদের দায়িত্ব, বন্ডামি দূর
করা আমাদের দায়িত্ব। কিন্তু অনেক জায়গাতে আছে আসলে এর মধ্যে কোনো ওলিয়া উলিয়া নাই, হুদাহুদি একটা ব্যবসার জন্য রাস্তার পাশে একটা গেট দিয়ে তো রাখছে আর একটা কাপড় দিয়ে ঘুরে তো রাখছে। বাইরে দাদা আসলে কোনো খবর নাই। বাস্তব না বাস্তব? আমার এলাকার মাজার অনেক হুজুর আমরা সারা জীবন দেখি মঠ গাছে যেটা ভাগল থাকতো, এটা জট মঠ লাগিয়ে থাকতো, এটা মরছে করে এটা গাতায় মাজার ফেলেছে। এরকম বুয়া মাজার আছে নাই? সত্যিকারের আল্লাহর ওলির মাজার যেখানে আছে সেখানে আমরা জিয়ারত করতে যাই। আমরা ওলিয়া উলিয়ার বিরুদ্ধে না, এই দেশে নবী রাসূল আসে নাই, এই দেশ ইসলাম প্রচার করছে ওলিয়া উলিয়ারা। স্বীকার করার কোন সিস্টেম আছে? আল্লাহ আমাদের বোঝার আমল করার তৌফিক দান করুক, আমিন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। গজল ভালো না কইতাম আমি ভালো না, গজল কিতা গাওয়ান বলছেন, গজল ভালো তো কইতাম। বসেন বসেন ইনশাআল্লাহ। গজল একটা পুরান গজল গায়, যে দুইটা রবিউল আউয়াল মাস, ঠিক কিনা? সাথে কইতেই হবে, ঠিক আছে নি? আজ কেন পৃথিবীটা লাগে তো সুন্দর, সে কোন রূপকার সাজানো চরাচর, সে কোন রূপকার সাজানো চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে তো সুন্দর, সে কোন রূপকার সাজানো চরাচর, সে কোন রূপকার সাজানো চরাচর। চারিদিকে নবরূপে করে ধরা জলমল, সেই রূপ দেখে হয় আকিতায় সুশীতল, আকিতায় সুশীতল, আকিতায় সুশীতল। একটু আপনারা আমার ফিকাপটা তুলে দেন, এমনি মন মতো আওয়াজ পাইতেছি না, ফিকামো তুলে দিলে নেশ করতো, ঠিক নেই? আজ কেন পৃথিবীটা লাগে তো সুন্দর, সে কোন রূপকার সাজানো চরাচর, সে কোন রূপকার সাজানো চরাচর। চারিদিকে নবরূপে করে ধরা জলমল, সেই রূপ দেখে হয় আকিতায় সুশীতল, আকিতায় সুশীতল, আকিতায় সুশীতল। কেটে গেছে কুচিত নিশীতের দ্বীপহরে, সে কোন রূপকার সাজানো চরাচর, সে কোন রূপকার সাজানো চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে তো সুন্দর, সে কোন রূপকার সাজানো চরাচর, সে কোন সাজানো। বনে বনে ফুটে ফুল করে পাখি কালারাপ, সব গানে কেন এত আয়োজন, সব আয়োজন, সব আয়োজন, সব জড়ে মুখরিত গোটা মরু প্রান্তরে, সে কোন রূপকার সাজানো চরাচর, সে কোন রূপকার সাজানো চরাচর, সে কোন রূপকার সাজানো চরাচর। বনে বনে ফুটে ফুল করে পাখি কালারাপ, সব সব গানে কেন এত আয়োজন, সব আয়োজন, সব আয়োজন, সব জড়ে মুখরিত গোটা মরু প্রান্তরে,
সে কোন রূপকার সাজানো এ চরাচর সে কোন রূপকার সাজানো এ উল্লাস করে আজ সারার লোহায়াত পুরাতের জলরাশি কুলে কুলে উচলায় কুলে কুলে উচলায় কুলে কুলে উচলায় পর্বত চড়া হতে নেমে আসে নির্জরে সে কোন রূপকার সাজানো এ চরাচর সে কোন রূপকার সাজানো এ চরাচর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে কোন রূপকার সাজানো এ চরাচর সে কোন রূপকার সাজানো এ চরাচর।